আমরা বাগেরহাট জেলাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিব। কাটাখালী খুলনার বর্ডার ব্যারিকেড দিব। ইনশাল্লাহ দক্ষিণাঞ্চল টোটালি আমরা বন্ধ করে দিব। কেউ কোনো ধরনের কোনো কর্মকাণ্ড আমরা চলতে দিব না। আপনারা জানেন যে আগে 4টি আসন ছিল। আয়তনের দিক দিয়ে বাগেরহাট অনেক বড়, কিন্তু অনেক উপজেলা আছে, একটা উপজেলা নিয়ে একটি আসন। কিন্তু 4টি আসন থেকে 3টি আসন হওয়া মানে আমাদের আগে যে বরাদ্দ আসতো বরাদ্দ কমে যাবে, উন্নয়নের যে ক্ষেত্র ছিল সেটা ছোট হয়ে আসবে। আর আগে আমাদের 4টি আসন থেকে চারজন সংসদ সদস্য সংসদে গিয়ে আমাদের বাগেরহাটের মানুষের প্রাণের দাবি তুলে ধরত। এখন সেটা একজন বাদ যাচ্ছে। তো অবশ্যই আমাদের উন্নয়নের কর্মকাণ্ডে ব্যাহত হবে। মানুষ আমাদের সরকারি যে বরাদ্দ তার থেকে বঞ্চিত হবে এবং আমাদের বাগেরহাটের যা অর্থনৈতিক চাকা আমরা ঘোরাই, আমাদের বৃহত্তর পোর্ট, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পোর্ট মংলা বন্দর, এবং আমাদের চিংড়ি মাছের উৎপাদন হয় আপনার বাগেরহাটের প্রায় 70%। বাংলাদেশের যে মোট চিংড়ি উৎপাদন তার 70% বাগেরহাটে হয়। তা আমরা এত কিছুর পরেও আমাদেরকে কেন এই ধরনের বৈষম্য দেখানো হচ্ছে, এটা আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং আমাদের 4টি আসনই আমরা আবার চাই এবং এটা আমাদের দাবি, এটা দিতেই হবে। এই কর্মসূচি আপনারা যে দিয়েছেন ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে, এরপরে যদি মেনে না নেওয়া হয় আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আমাদের আশা করি আমাদের দাবি নির্বাচন কমিশন মেনে নিবে। যদি মেনে না নেয় আমরা বাগেরহাট জেলাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিব। আমরা মংলা পোর্ট বন্ধ করে দিব। আমাদের বাগেরহাটে আপনি জানেন যে আমাদের বাগেরহাট শুরু হয়েছে মোল্লারহাট থেকে। আমরা মোল্লারহাটে ব্যারিকেড দিব এবং আমরা কাটাখালী খুলনার বর্ডার ব্যারিকেড দিব। ইনশাল্লাহ দক্ষিণাঞ্চল টোটালি আমরা বন্ধ করে দিব। কেউ কোনো ধরনের কোনো কর্মকাণ্ড আমরা চলতে দিব না আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত। ধন্যবাদ আপনাকে।